বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় নিহত হয়েছেন 2 জন। মৃত 2 ব্যক্তি দীপ্ত সাহা ও রমজান কাজী বলে চিহ্নিত করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় আরও 13 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমাবেশ শেষ হতেই একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নেতাকর্মীদের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কেন পাচ্ছি না, এটা জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন রইল। তবে একটা কথা আমরা জানিয়ে দিতে চাই, জুলাইয়ের বিপ্লবীরা যাই বিপ্লবীরা এদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, তারা প্রয়োজনে মারা যাবে কিন্তু নত হবে না। তাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু থামিয়ে দিতে পারবে না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা এদেশের মানুষের অধিকার, এই গোপালগঞ্জের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিন যে আসলে আমরা আসিছিলাম, আমাদের নাহিদ ভাই ঘোষণা করেছে। বেলা 1:45 দিকে সমাবেশস্থলে ঢুকে মঞ্চে ভাঙচুর চালায়, ব্যানার ছিঁড়ে ফেলে হামলাকারীরা। পুলিশ সদস্যরা মঞ্চ ছেড়ে ঢুকে পড়েন আদালত চত্বরে। পরে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ ও এনসিপি নেতা কর্মীরা ধাওয়া দিলে পিছু হাঁটে হামলাকারীরা। এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ করেন। সমাবেশ শেষে ফেরার পথে আবারও হয় হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ এবং হামলার ঘটনায় অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ। এক্ষেত্রে গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার বিকেল 6টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।